আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন তাঁর সরকার দেশের কৃষকদের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে গতকাল জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম উচ্চ ফলনশীল 109টি ফসলের বীজ কৃষকদের হাতে তুলে দেন তিনি। এ মাসের মন কি বাত অনুষ্ঠানের জন্য মতামত ও পরামর্শ আগামী 23 আগস্টের মধ্যে জানানো যাবে। ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা আজ সকাল 8টা থেকে শুরু হবে। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশ জুড়ে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান। উদযাপন চলবে 15 আগস্ট পর্যন্ত। দেশের 170টি শহরে সাফল্যের সঙ্গে স্নাতকোত্তর ডাক্তারি পাঠ্যক্রমের প্রবেশিকা পরীক্ষা নিট পিজি অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল প্যারিস অলিম্পিক্স প্রতিযোগিতায় ভারতের ঝুলিতে এসেছে 1টি রূপো ও 5টি ব্রোঞ্জ। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তাঁর সরকার দেশের কৃষকদের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী বলেন তিনি নতুন দিল্লির ইন্ডিয়া এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে 109টি উচ্চ ফলনশীল ফসলের আনুষ্ঠানিক প্রকাশ করেছেন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া উচ্চ ফলনশীল এইসব শস্য প্রজাতি কৃষকদের রোজগার বৃদ্ধিতে সাহায্য করবে। এই 109টি প্রজাতির মধ্যে 34টি মাঠে বোনা ফসল এবং 27টি উদ্যান পালন উপযোগী ফসল রয়েছে। মাঠে বোনা ফসলের মধ্যে রয়েছে বাজরা, তৈলবীজ, ডাল, আখ, তুলো প্রভৃতি। এছাড়াও উদ্যান পালন উপযোগী ফসলের মধ্যে আছে বিভিন্ন জাতের ফল, শাকসবজি, মশলা, ফুল এবং ওষুধি গাছ। প্রধানমন্ত্রী বিজ্ঞানী এবং কৃষক বন্ধুদের সঙ্গে অনুষ্ঠানে মতবিনিময় করেন। নতুন ধরনের উচ্চ ফলনশীল বীজের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন কৃষিক্ষেত্রে এক যুগান্তকারী পর্বের সূচনা হলো। কৃষকরা জানিয়েছেন এই নতুন প্রজাতির বীজ তাদের শস্য উৎপাদনে খরচ কমাবে। এছাড়াও পরিবেশে এর এক সদর্থক প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে মিলেট চাষের গুরুত্ব বুঝিয়ে বলেন এ ধরনের পুষ্টিকর খাদ্য উৎপাদনে জোর দিলে দেশ স্বনির্ভর হয়ে উঠবে। তিনি প্রাকৃতিক ও জৈব চাষের ওপর গুরুত্ব দেন। কৃষি বিষয়ক সার্বিক সচেতনতা বৃদ্ধিতে কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভূমিকার প্রসঙ্গে তিনি প্রশংসা করেন। প্রধানমন্ত্রী আগামী 25 তারিখ আকাশবাণীতে মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে 113তম পর্ব। এই অনুষ্ঠান সম্পর্কে জনসাধারণ তাদের মতামত ও পরামর্শ টোল ফ্রি নম্বর 1800-117800-তে বা নরেন্দ্র মোদী অ্যাপ কিংবা মাই গভ ওপেন ফোরামে 23 আগস্টের মধ্যে জানাতে পারেন। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল, আকাশবাণী সংবাদের ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এই অনুষ্ঠান সম্প্রচার করা হবে। আকাশবাণী ও দূরদর্শন সংবাদ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এটির লাইভ স্ট্রিমিং হবে। হিন্দিতে সম্প্রচারের অব্যবহিত পরেই বাংলা সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর অনুবাদ সম্প্রচার করা হবে। সেবির চেয়ারপারসন মাধবী পুরী বুচ এবং তার স্বামী ধবল বুচের বিরুদ্ধে সর্বশেষ হিন্ডেনবার্গ রিপোর্টের নিন্দা করেছে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া AMFI। এই সংগঠন এক বিবৃতিতে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের শর্ট সেলার বাজার ইকোসিস্টেমে আস্থা তৈরি করার চেষ্টা করছে এবং বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির পথে অপ্রয়োজনীয় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। শিল্প সংস্থাটি বলেছে যে সেবি চেয়ারপারসনের মন্তব্যগুলি কেবলমাত্র ভারতীয় পুঁজিবাজারে মাধবী বুচের অবদানকে ক্ষুণ্ণ করার চেষ্টা নয়, এটি আমাদের দেশের অর্থনৈতিক অগ্রগতিকে ক্ষুণ্ণ করছে। IMFI জানিয়েছে বর্তমান সেবি চেয়ারপারসনের নেতৃত্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মিউচুয়াল ফান্ডকে সবথেকে স্বচ্ছ এবং কার্যকর হিসেবে উপস্থাপিত করা হয়েছে। ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা আজ সকাল 8টা থেকে শুরু হবে। ওই রাজ্যে 35টি ব্লকে ভোট গণনার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে মোট 6,909টি আসনের মধ্যে ভোট নেওয়া হয়েছে 2,103টি আসনে। বাকি 4,806টি আসনে বিজেপি প্রার্থীরা ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান। চলবে 15 আগস্ট পর্যন্ত। घर घर तिरंगा, हर घर तिरंगा, इंटिंटा झंडा मने मने गु त्रिवर्णा। এই কর্মসূচির অঙ্গ হিসেবে দেশবাসীকে তাদের বাড়িতে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন এবং তিরঙ্গার সঙ্গে সেলফি তুলে হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে তা আপলোড করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশের 170টি শহরে গতকাল সাফল্যের সঙ্গে স্নাতকোত্তর ডাক্তারি প্রবেশিকা পাঠ্যক্রম এর পরীক্ষা নিট পিজি 2024 অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন স্বশাসিত সংস্থা ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস NBEMS 416টি কেন্দ্রে দুটি শিফটে এই পরীক্ষা নেয়। অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল 2,28,540 জন পরীক্ষার্থীকে। পড়ুয়াদের যথাসম্ভব নিজের রাজ্যেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। গোটা পর্ব সুষ্ঠু ও সুরক্ষিত রাখতে NBEMS এর দিল্লির দ্বারকা অফিসে খোলা হয়েছিল সেন্ট্রাল কমান্ড সেন্টার। কলকাতার আরজিকর হাসপাতালে কর্তব্যরত ডাক্তারি পড়ুয়ার নৃশংস হত্যা ও ধর্ষণের প্রতিবাদে আজ দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। হাসপাতালগুলিতে একাধিক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা, তবে জরুরি পরিষেবা চালু থাকবে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে গতকালও কর্মবিরতি পালন করেন জুনিয়র ডাক্তাররা। আগেই জানানো হয়েছে, কর্তব্যরত অবস্থায় তরুণী পড়ুয়া ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে আন্দোলনকে আরও তীব্রতর করেছেন ওই হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তারা দাবি করেছেন, প্রশাসন তাদের দাবি না মানলে হাসপাতালের জরুরি এবং সাধারণ পরিষেবা বন্ধ থাকবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মহাসাগর অঞ্চলে মালদ্বীপ গুরুত্বপূর্ণ অংশীদার হওয়ায় সে দেশের সঙ্গে ভারতের সহযোগিতা দুটি দেশের চিরাচরিত সম্পর্ককে অতিক্রম করে গেছে। মালদ্বীপের আড্ডু সংস্কার প্রকল্প এবং আড্ডু উপকূল সংলগ্ন প্রকল্পের উদ্বোধন করে ডক্টর জয়শঙ্কর বলেন, সে দেশের জনগণের সার্বিক উন্নতিতে ভারত সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং উভয় দেশ যাতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উপকৃত হয় তার দিকেও নজর রেখেছে ভারত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সেদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের তীব্র নিন্দা করেছেন। নোবেল পুরস্কার জয়ী ইউনুস সাংবাদিকদের বলেন, বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ পরিবারকে বাঁচাতে সেদেশের পড়ুয়া সহ সকলকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেসের উপমুখপাত্র ফারহান হক বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণের বিরোধিতা করেন এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি সম্প্রদায়ের সঙ্গে সুস্থ স্বাভাবিক সম্পর্ক রাখার ওপর গুরুত্ব দেন তিনি। ভারী বৃষ্টির জেরে সুদানে 53 জনের মৃত্যু হয়েছে। সে দেশের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, 9,777টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতের সংখ্যা 200-র বেশি। 2,000 বাড়ি পুরোপুরি এবং আরও 4,000 বাড়ি আংশিকভাবে ভেঙে পড়েছে। গত কয়েক বছর ধরে সুদানে বৃষ্টি ও বন্যার ফলে ফসল নষ্ট হওয়া সহ আরও নানা ধরনের ক্ষতি হচ্ছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পূর্ব রাজস্থান, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং বিহারে আগামী 7 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিম ও মধ্য ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কেরালা, তামিলনাড়ু এবং উত্তর কর্ণাটকে আগামী 5 দিন ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসুম বিভাগ। এদিকে জাতীয় রাজধানী দিল্লিতে বৃষ্টি হওয়ায় ঘর্মাক্ত গরম থেকে স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। আর এবার অলিম্পিক্সের খবর। স্টাদ দ্য ফ্রান্সে বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো এবছরের প্যারিস অলিম্পিক্স। ভারত 1টি রূপো এবং 5টি ব্রোঞ্জ সহ মোট 6টি পদক নিয়ে পদক তালিকায় 71তম স্থানে রয়েছে। টোকিওতে 2020-তে অনুষ্ঠিত অলিম্পিক্সে অবশ্য ভারত 7টি পদক পেয়েছিল। পদক তালিকায় ভারতের স্থান ছিল সেবার 48। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস অলিম্পিক্সে যোগদানকারী সমস্ত অ্যাথলেটদের উদ্দেশ্যে বলেছেন যে তারা তাদের পারফরমেন্সের মাধ্যমে দেশকে গর্বিত করেছেন। এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি প্যারিস অলিম্পিক্সে যোগদানকারী ভারতীয় দলের সমস্ত খেলোয়াড়দের প্রচেষ্টার প্রশংসা করেন। এবারে 16টি বিভাগে ভারতের 117 জন ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন। এই ক্রীড়া প্রতিযোগিতায় নেদারল্যান্ডসের সিফান হাসান মহিলাদের ম্যারাথনের স্প্রিন্ট ফিনিশে সোনা জিতে 3য় পদক পান। মার্কিন যুক্তরাষ্ট্র 40টি সোনা সহ মোট 126টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে উঠে এসেছে। চীন 40টি সোনা নিয়ে তালিকার 2য় স্থানে রয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার দেশের কৃষকদের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এ মাসের মন কি বাত অনুষ্ঠানের জন্য মতামত ও পরামর্শ আগামী 23 আগস্টের মধ্যে জানানো যাবে। খবর শেষ হলো।